হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি পিয়ালি হাজির হয়ে গেলাম। তো প্রথমেই দেখলে বাঁধাকপি কটা রয়েছে, আর এইদিকে দেখো পেঁয়াজ আর লঙ্কা রয়েছে। দেখতেই পাচ্ছ এদিকে পেঁয়াজ কুচানো রয়েছে আর লঙ্কাগুলোকে দুভাগ করে নেওয়া হয়েছে। আর এদিকে দেখো রয়েছে শিম আর আলু। হ্যাঁ, আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, চলো দেখা যাক বাঁধাকপি শিম আলু দিয়ে কি রেসিপি বানাই। তো প্রথমেই এই দেখো আলুগুলো এই দেখো ডুমো ডুমো করে, মোটামুটি ডুমো না একটু বড় কেটে নিয়েছি। আর এইদিকে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হলো, সর্ষের তেলটা গরম হোক। তো চলো দেখা যাক আজকের কি রান্না তোমাদের সাথে শেয়ার করি। তো এখানে কড়াইতে তেলটা গরম হোক, সর্ষের তেলই নেওয়া হয়েছে। তো এবারে কড়াইতে সর্ষের তেলের মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দেওয়া হলো। আর ওদিকে যে কাঁচা লঙ্কাগুলো দেখেছিলে দুভাগ করে নিয়েছিলাম, ওই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। দেখতেই পাচ্ছ পাঁচ ফোড়নের কাঁচা লঙ্কাগুলো একটু ছিট করছে। এরপর দিয়ে দেওয়া হলো তোমার তেজপাতা। তো দেখো তেজপাতা দিয়ে দেওয়া আছে, একটা তেজপাতাকে দুভাগ করে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ যেগুলো কুচোনো ছিল, কুচোনো পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নেব ভালো করে, যাতে পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়। তো দেখতে পাচ্ছ পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, একটু ব্রাউন ব্রাউন হয়ে যাক। তো তেলে ভালো করে নাড়িয়ে নেওয়ার পর পেঁয়াজগুলো একটু বাদামি হয়ে গেলে দিয়ে দেবো আলুগুলো। এই দেখো ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি। তো পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ হালকা হালকা বাদামি বাদামি হচ্ছে। এরপর দিয়ে দেওয়া আলু, কারণ আলু সেদ্ধ হতে সবথেকে বেশি টাইম লাগে, সেইগুলো আলু আগে দিয়ে দেওয়া হলো। তো আলুগুলোকে এবার পেঁয়াজের সাথে একটু ভালো করে নাড়িয়ে নেওয়া হবে। তো আজকে তোমার বাঁধাকপি আলু শিম দিয়ে বাঁধাকপি শিমের কি বলবো, এটাকে বলে চচ্চড়ি। তো এটা তোমাদের দাদাভাই খেতে খুব ভালোবাসে, তো ওই জন্য এটা শাশুড়ি মাই করেছেন। তো এই দেখো পেঁয়াজের সাথে আলুগুলোকে ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক। তো আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর শিমগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। দুজনেই ছিলাম, আমিও ছিলাম, শাশুড়ি মাও ছিল, দুজনেই ছিলাম এখানে। তো এই দেখো শিমগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। শিমগুলোকে এবারে নাড়িয়ে নেওয়া হবে। শিমগুলোকে না লাস্টের দিকে আগে তুলে নিতে হবে, নাহলে শিমগুলো তোমাদের দাদাভাই যেহেতু শিমগুলো খেতে ভালোবাসে, নাহলে গলে যাবে বেশি ঘাটলে। তো এইদিকে দেখো আলু আর শিমগুলোকে ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। আলুগুলোর মোটামুটি দেখছো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে কালার এসে গেছে। তো এরপর দেখো যে বাঁধাকপিগুলো কুটে রাখা হয়েছিল, বাঁধাকপিগুলো অল্প অল্প করে ওই আলুর মধ্যে দিয়ে দেওয়া হবে। তো প্রথমে অল্প দেওয়া হচ্ছে, কারণ একবারে দিলে সব কড়া থেকে উপচে পড়বে, সেই জন্য প্রথমে খানিকটা দিয়ে একটু নাড়িয়ে নেওয়া হবে, আবার তারপরে খানিকটা দিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো একটু করে নাড়িয়ে নেওয়া হচ্ছে, তারপরে আরও খানিকটা রয়েছে, সেই বাঁধাকপিগুলো দিয়ে দেওয়া হবে। তো আলুর সাথে তোমার বাঁধাকপি শিম আলু সব ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। কারা কারা এইভাবে বাঁধাকপি শিম দিয়ে রান্না করো অবশ্যই জানিও। এই দেখো ভালো করে যাতে একটু কমিয়ে নেওয়া হচ্ছে, নাড়ানো হলে কি হয় একটু পরিমাণে কমে যায়, তো আবার বাকি বাঁধাকপিগুলো দিয়ে দেওয়া হবে এর মধ্যে। তো এই জন্য ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। এই দেখো আরও খানিকটা বাঁধাকপি ছিল, সেগুলোও দিয়ে দেওয়া হচ্ছে। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দেওয়া হবে, একটুখানি নাড়িয়ে নেওয়া হোক ভালো করে,
তারপরে একে একে হচ্ছে তোমার এই দেখো প্রথমেই দিয়ে দেওয়া হলো নুন, নুনের পর দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর কি। বেশি কিছু মশলাপাতি লাগে না, অল্প মশলাতেই হয়ে যায়। নুন হলুদ দিয়ে দেওয়া হলো। এরপর হচ্ছে দিয়ে দেওয়া হবে সামান্য পরিমাণ একটু চিনি। যারা মিষ্টি খেতে পছন্দ করো চিনি দেবে, তবে চিনি হালকা দিলে তবে টেস্টটা বেশ ভালো হয়। এই দেখো সামান্য পরিমাণ চিনি দিয়ে দেওয়া হলো। এরপর ভালো করে একটু নাড়াতে হবে। এরপর দেখো ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। মানে ভালো করে আর কি কষিয়ে নেওয়া হচ্ছে যেটাকে বলে, একটু যাতে মশলাপাতিগুলো সবের মধ্যে আর কি ঢোকে, সেই জন্য ভালো করে নাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখো পরিমাণে কমেও আস্তে আস্তে, বাঁধাকপিটা তখন কতটা লাগছিল, এরপর দেখো আস্তে আস্তে পরিমাণে কমও দেখাচ্ছে। শিমগুলোকে খানিকটা হয়ে গেলে তুলে নিতে হবে, নাহলে এই শিমগুলোর যে গোটা ভাবগুলো সেইগুলো হচ্ছে ভেঙে যাবে আর কি, বেশি গলে যাবে শিমগুলো, তখন আর খেতে ভালো লাগবে না। এই দেখো বাঁধাকপিটা থেকে কতটা জল বেরিয়েছে দেখো। বাঁধাকপি থেকে যতটা জল বেরিয়ে যাবে তারপরে আবার জল দিতে হবে যদি প্রয়োজন হয়। তো এই দেখো এই জলটা মোটামুটি মরে গেলেই, একটু মাখো মাখো হয়ে গেলেই ব্যাস রেডি হয়ে যাবে তোমার হচ্ছে বাঁধাকপি শিম চচ্চড়ি। এই যে জলটা রয়েছে জলটা মরে যাবে, জলটা একটু মরতে টাইম লাগবে। তো জলটা মানে মোটামুটি মরে গেলেই রেডি হয়ে যাবে একদম। গরম গরম রুটি বলো পরোটা বলো সবের সাথেই খেতে পারবে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। এই জলটা মরার জন্য এরপর একটু চাপা দিয়ে রেখে দেবে, আমরাও চাপা দিয়েই রেখে দিয়েছিলাম, এই থালা চাপা দিয়ে। তারপরে দেখো খানিকক্ষণ পর মোটামুটি দেখো শুকিয়ে গেছে জলটা, এবারে রেডি হয়ে গেছে তোমার হচ্ছে বাঁধাকপি শিম চচ্চড়ি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও, আর এতক্ষণ ধরে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ। এইভাবে ভালোবাসা দিয়ে যেও।